গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা তালুকা নূপুর ইউনিয়ন। সেখান থেকে আমি আজকে এখানে আসছি। আর আমাকে যারা পাঠাইছে আব্দুল মমিন, ওনার বাবার নাম আমি জানি না, গ্রাম পার্বতীপুর নদাপুর বলে, তালুকা নূপুর ইউনিয়ন। আর পাশাপাশি একজন হলো রুহুল আমিন, দেবত্ব রামনাথপুর। এই দুইজনের মাধ্যম দিয়ে আমি এখানে আসছি। কতদিন ধরে এই কাজের সাথে আপনি যুক্ত? না, আমি পেশাগত ড্রাইভার, আমার ড্রাইভারের লাইসেন্স আছে। আমি এখানে তাদেরকে করছিলাম। আমি আমার সামরিক অসুবিধার কারণে আমি এনাদের প্রস্তাবে এই কাজের সাথে কতদিন যুক্ত আপনি? জি না, বেশি দিন না। কতদিন সেটা? এরকম কত জায়গায় গিয়েছেন? আমি এর আগে এক জায়গায় গেছিলাম আর আজকে এখানে আসছি। আপনাকে কি বলে পাঠানো হয়েছে? আমি এই কাজের বিনিময়ে 5,000 টাকা পাইছি। 5,000 টাকা? 5,000 টাকার বিনিময়ে জিনের বাচ্চার সাথে আপনার কিভাবে পরিচয়? ওনার আমাদের একই গ্রামে বাড়ি। আচ্ছা, আরে আপনার একই গ্রামের বাড়ি, ইনি কতদিন থেকে এই কাজের সাথে যুক্ত আছে আপনি তো অবশ্যই জানেন। হয়তো বা 1-2 বছর হলে হতে পারে, কিন্তু আমি এতটা ডিটেলস আমি বলতে, মানে ওনাদের বিষয়ে এতটা ধারণা আমার নাই। আপনি কি জন্য আসছিলেন? যে আমাদের এই এখানে একটা ওই স্বর্ণের বিষয়ে, এখানে স্বর্ণের বিষয় কি সেটা বলেন, আপনি ডিটেলস বলেন। এটা আপনি জিনের বাচ্চার সোর্স নাকি আপনি নিজেই জিনের বাচ্চা, এটা জি বলেন। না, জি না, তাহলে আপনি কি? আমাকে এখানে পাঠানো হয়েছে। কে পাঠাইছে? ওই ওনারা জিনের বাসা যারা ওনারা করে, কারা? জিনের বাসা যারা করে ওনারা। এই জিনের বাচ্চা কারা? নিশ্চয় আপনি তাদেরকে চিনেন, তাদের অ্যাড্রেস বলেন। তাদের অ্যাড্রেস এখন এগুলো তো পুরোপুরিভাবে আমার কাছে সব অ্যাড্রেসগুলো ক্লিয়ারভাবে ওইভাবে দিতে পারছি না এই মুহূর্তে। হয়তো বা আমার কথা বলে এগুলো জানিয়ে দিতে হবে। কেন পারছেন না? আপনি তো চিনেন তাদেরকে। এখন শুধু তাদের নাম বললে তো হবে না। আপনি যাদের চিনেন এগুলা- সেটা বলেন, আপনি সেটা আচ্ছা, বলেন। আমাদের এলাকায় এগুলা মনে করেন ঘর ঘরে এগুলা চলে, ঠিক আছে? কি হয় সেটা বলেন আপনি। এই জিনের বাসার যে কথা বলতেছেন এগুলা, এখন আমি কত জনার কথা এখানে বলবো। আমার রাত 12টা 12:30টার সময় ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে আমি ফেরেশতাদের সর্দার, আমি আছে তদবির করি, বা আছে আপনার আছে যে আছে ইবাদত করিছেন সবে বরাতের রাত্রে আপনার ইবাদত আছে কাজে লেগে গেছে, এতে আপনার আল্লাহ কবুল হয়ে আপনার ধন সম্পদ দেবে। এখন আমি বলতেছি যে আমি ধন সম্পদ পাবো বাবা, তা আর বলতেছি যে আমি আছে রোগ শোক থাকলে আমি তাদের আছে ফেরেশতাদের সর্দার, আমি সর্ববিষয় সমাধান করে দিতে পারবো। তা আমি বললাম রোগ শোক রয়েছে, তো আমার মেয়েটা অসুস্থ, তা বাবা এর বিষয়ে কী করা যাবে? তা বললো যে এর বিষয়ে তার কি গয়না আছে? তা আমার 2টা কানের আছে। তা বললো যে কানের দুলটা নিয়ে আসবা, কানের দুলটা আছে পানিতে ভিজাইয়ে ও আছে ওর গোসল করাই দিলে আর আমরা তদবির করে দিলে ও ভালো হয়ে যাবে। টাকা লাগবে আছে, আমি টাকা দিছি, আমার কাছে নিয়েছে মানে 9,419 টাকা। আর কথা বলে 1 নম্বর থেকে, আর নগদে দিতে আরেক নম্বর থেকে। এখন আমার আজকে আসরের সময় বলল যে তুমি এই গয়নাটা নিয়ে এসো, হচ্ছে বেলডাঙ্গা মসজিদের পাশে রাখলে আমি হচ্ছে আমাদের জিন দ্বারা ফেরেশতারা দ্বারা আমরা আছে ওই গয়না নিয়ে তোমার বাসাতে গিয়ে মেয়েকে আছে গোসল করে তদবির করে দিয়ে আসবো। দুলটা নিয়ে আসলাম, আর আমি বলতে দুলটা নিয়ে যাই কিনা, লোকটা চিনিনি, আর আছে ফেরেশতাদের দয় দিচ্ছে। এখন যা আমি পিছনে ফিরতেছি, তা বলতে পিছনে ফিরবি নি, তুই ধ্বংস হয়ে যাবি। তা ফেরেশতাদের সর্দার বলতেছে, আর সামনে গিয়ে আমি বাসাতে গেছি। বাসাতে যাওয়ার পরে মনটা ভালো লাগতেছে না, যে এইটা আছে তো নিয়ে গেছে, তা কী হবে? কারণ বাড়ি ওর যে আসল যে বাবা রয়েছে, সেই বাবা ফোন একের পর এক বাড়ি ফোন দিচ্ছে, যে কথা বলতেছে, আর যে মানে পাঠাইতেছে সেই দুল নিয়ে চলে যাবে। এখন আমি বাড়ির থেকে গাড়ি নিয়ে দ্রুত বাজারে আসছি, এসে মসজিদের ওইখানে দেখি যে ঠোঙার ভিতরে দুল নেই। এখন মোটরসাইকেল গ্যারেজে গিয়ে বললাম যে মোটরসাইকেল বললাম যে দ্রুত তুমি চলো, আমি আসছে কালীঘাট যাব। তা ওর সে নাম্বার নেই। বাড়ি গেছি, এবার বাড়ি গিয়ে দেখি বাড়ি কথা বলতেছে। তা এবার আমার বাড়িওয়ালা বলতেছে এই সে মানে আপনার বাবা আইছে। তা আমি বলতেছি, এবার আমার কাছে ফোন দিয়েছে, দেওয়ার পরে বলতেছে তুই কোথায় গিয়েছিলি?
তো সব ধ্বংস হয়ে যাবে, এইভাবে সেভাবে বলতেছে। তাই আমি বললাম যে ওর সাথে যদি খারাপ ব্যবহার করি তা হয়তো ফোনটা বন্ধ করতে হবে না, আমি ওইটা উদ্ধার করতে পারবো না। তা আমি বললাম যে ঠিক আছে বাবা, আচ্ছা আমি কোথাও যাইনি। তা বলতেছে তুই কি দুল আনতে গিয়েছিলি? তা আমি বললাম না, আমি কোথাও যাইনি। তা আমি হচ্ছে ওইখান থেকে আমি বললাম যে আমার ফোনে চার্জ নেই, আপনি ফোনটা রাখেন, মোটরসাইকেল স্টার্ট টেবিল শব্দ হবে। আমি বললাম ফোনটা রাখেন। হাত ভাই ডেকে নিয়ে গিয়েছিল, বললো যে চলো তো আমার বাসায় যাই একটু। বাসায় যাওয়ার পথে আমি বললাম ঘটনাটা কি ঘটছে? বলছে চলো পরে বলছি। আমি বলছি কি ঘটনাটা একটু খুলে বলো তো। পরে গিয়ে বলে যে আমার দুটো দুল ওয়াল দিয়ে 1000 জেলের বাদশা সিনি নিয়ে গেছে, তুমি একটু চালাও কালীগঞ্জমুখ, গাড়ি তেল আছে বলে আছে। কালীগঞ্জমুখের টাইনি জাতি গিয়ে আমাদের গ্যারেজের আরেকটা ড্রাইভার ছিল কামরুল ভাই, তার গাড়িতে ও ছিল গেঞ্জি গায়ে দিকে। আমি বললাম এই গাড়ি যাচ্ছে, এনি কি ব্যাড ডে। এবার ওনারা আমি সিগনাল দিয়েছি ঠিকরা রহিমপুরে, সিগনাল দিয়ে ও যখন ব্যাট দিয়েছি দেওয়ার পরে বললাম তোমার বাসা কোথায়? ওর বাসা বললো ঢাকায়। আমাদের ভাই আপনার একটু সন্দেহ মনে হচ্ছে, তা আপনার এই ফোনটা একটু দেখি। ফোনটা দেখার পরে লাস্টে 93 নাম্বার, ওই নাম্বারে কালকে রাত্রে 9000 টাকা নিয়েছিল। নেওয়ার পরে আমি বললাম যে আপনি তো দুল নিয়ে আইছেন একটু আগে, এই দুলও তো আপনার কাছে আছে। সেগুলো উনি বলছে যে এক সাইডে আসেন ভাই, আমি সমাধান করে দিচ্ছি আপনাদের। আমি বললাম সমাধান মানে? বলছে আমি বললাম দুল বাইর করে দিচ্ছি। তা বলে বাইর করে দেন, ব্যস্ত দেন। বলি বাইর করে দিলে আমার ছাড়ি দেবেন? আমাদের হ্যাঁ বাইর করে দেন আপনি। এর ওখান থেকে আমরা তার পরিষদে নিয়ে আসলাম, আমাদের মেম্বারের সাথে দেখা হলো, ওনারা থামে তারপরে আমি পরিষদে নিয়ে এসে এই পর্যন্ত আছে। আমি যখন কালীগঞ্জ থেকে আসি, কালীগঞ্জ ছিলাম, কালীগঞ্জ থেকে আসি প্রতিমধ্যে ঠিকরা রহিমপুর আমার ওয়ার্ডের লিয়াকাত আলী এবং আমাদের যে মোটরসাইকেল চালায় শফি, ওখানে আমার থামায় পথে, থামেই বলে যে ভাই একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা আমি জানতে পারি কী ঘটনা ঘটেছে। বললো যে এরকম জিনির বাচ্চা নামে এক ভদ্রলোক এসে আমার বাড়ি থেকে এসে সোনার দুল এবং কিছু টাকা নগদে নিয়েছে। তারপরে ভদ্রলোককে আমি ওইখানে আটকানোর পরে ওনার কাছ থেকে 2টা মোবাইল এবং মানি ব্যাগ উদ্ধার করি, এবং সেখানে তার মানি ব্যাগে প্রায় 5টা থেকে 6টা সিম কার্ড পাওয়া গেছে এবং বিভিন্ন নাম্বার থেকে অটোমেটিক কল আসতে থাকে। পরবর্তীতে আমি ড্রাইভারকে বলি, মোটরসাইকেল যে চালায়, যে এনাকে নিয়ে আমরা পরিষদে যাই, পরিষদে যে ডিটেলস আমরা আলাপ আলোচনা করি কী কী ঘটনা কীভাবে ঘটেছে। এভাবে তাকে আমরা আমাদের পরিষদে এনে আমরা আমাদের হেফাজতে রাখি। এই পর্যন্ত আছে।